যাবত মনে করেন যে কোটি টাকা আমি ডিপোজিট করছি, 32 বিঘা জমি আছে, ডুপ্লেক্স বাড়ি আছে, মার্সিডিজ ব্র্যান্ডের বাড়ি মানে গাড়ি আছে, এগুলো চলানোর মতন লোক পাই না। আমি একলা, না আছে বাপ না আছে মা, আশেপাশে কেউ নাই। গাইছি যদি কোনো নরম মনের মানুষ যে কিনা আমার সংসার করবো, আমি তার নামে সবকিছু দিয়ে দিব। আমার স্বামী কি সত্যি আপনাকে বলছে বাসার যত পুরনো জিনিসপত্র আছে সবকিছু নিতে? মানে আমিও তো পুরনো, আমাকেও নিয়ে যেতে বলছে? আপনাকে এতক্ষণ যে এসব বয়ান দিচ্ছি এটা কি মিথ্যা বলছি? হ্যাঁ ঠিক আছে, ও যা মতো তাই করি। আপনার যেতে এত টাকা পয়সা বাড়ি গাড়ি আছে, আমি আপনার সাথে চলে যাবো। আমার জরুরি কিছু জিনিসপত্র আছে, সবগুলো নিয়ে আসেন। দাঁড়ান, যাওয়ার আগে একটা কাজ করবেন, স্বর্ণ গয়না টাকা পয়সা যেগুলো আছে দলিল সুদ্ধা এগুলো এবার। কারণ এখন তো বলছে ওয়ান টাইম ইউজ টু টাইম ডাস্টবিন, তো কোনো পুরান হয়ে গেছে না, ওই চলে আসেন যাবেন। রাইট, ইউ আর রাইট, একদম ঠিক কথা বলেছেন। আমি সব কিছু নিয়ে যাবো, কারণ টাকা পয়সা আর হচ্ছে বাড়ির দলিল সব কথা পুরনো হয়ে গেছে। গয়নাগাটি ওগুলো নিলে সমস্যা নাই তো। আচ্ছা আমি নিয়ে আসতেছি। ফকির বাচ্চা এতক্ষণ কি করে? আয় না কা আচ্ছা ফলে অপেক্ষা কর, এত খাই খাই করিস না। সবর করতে করতে আমার জান যাইতাছে। আর কয়েকটা দিন সবর কর, আর সবসময় কাছাকাছি থাকবি। আশেপাশে মামার পিছে আছেন যে কার। এই দাবান ভাই সাহেব, আমাকে একটা কথা বলি, না তুই শুরু শুরু গান গাইলি কেন? মানে এটা বিজ্ঞান স্টাইল আর কি। ভিক্ষা আবার গান গাই কইতে হয়? ভিক্ষা করবি আব্বা কিছু দেন, আম্মা কিছু দেন। বাবাজি এটা তোমাকে আমার শিখাই দেওয়া লাগবে না, কারণ এই ব্যবসা আমি দীর্ঘদিন ধরে করি। আরে আসসালামু ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, আপনি এখানে কেন? আচ্ছা এটা কি বাড়ি আলাদা বাসনি? হ্যাঁ, বাড়িওয়ালার বাসা। না ওই কাকা আমাকে পাঠাইছে, বলছে যে তুমি যাও, আমার ওয়াইফ আছে, তোমার যা যা লাগা লই চলে আসো। মানে পুরানা জিনিস আর কি। পুরনো জিনিস মানে পুরানা কি কি আছে? পুরনো তো অনেক কিছু আছে, জামা কাপড় আছে, হাড়ি পাতিল আছে, এই টুকটাক আরো জিনিসপত্র আছে। না না, আমার কাপড় দিয়ে কি করতাম, হাড়ি পাতিল দিয়ে কি করতাম, মানে আর কিছু নাই? না না, আর তো পুরান কিছুই আমি দেখছি না। আছে তো একটা জিনিস। কি আছে? মানে আমি বলছিলাম কি আপনি বিয়ে হয়েছে কবে? 4 বছর। তাহলে তো হুরা, ও- মানে হুরা পুরানোই গেছেন আপনি। আপনি কিন্তু খুব বেশি, এই আপনি কিন্তু কেন কথা বলতেছি? তুই ফকিরের বাচ্চা, তুই এখানে এসে আমাকে বলতেছিস আমি পুরান, তাই না? আমাকে দেখে তো পুরান মনে হয়। লই আইছি, যেটা পুরানা আসলে এটা লই আইছি। আরে তুই না জিনিসপত্র আনার কথা, তুই আমার বিবিরে আনলি কেন? আশেপাশে মায়ের পিছে আছেন দেখায় একটি কথা। খাইছে এতটা দিয়ে খেউর দেয়। মা গো দেখা বড় লোকের বিরাট কারবা, গাড়ির মধ্যে আগা অডিও করে, কি 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 নাটক করলা তো। দুনিয়াদারি কি যে হয়ে গেছে। আশেপাশে মায়ের পিছে আছেন দেখায় সত্যি কথা। ভাইয়া আল্লাহ রাস্তা কিছু ভিক্ষা দিবেন নি? পুরা গাড়ি গাড়ি কার লগে শিক্ষার ভারি আহারে দুনিয়া রে। সত্যি কথা এলাঙ্গা খরায় কয় আমার আল্লাহ নবীজির নাম। হ্যালো ভাইয়া আল্লাহ রাস্তা। কি রে বাবা, যতগুলা গাড়ি দেখছি পুরা গাড়ি খালা, এখানে কি ভাঙ্গা চোরা গাড়ি বিক্রি হয়নি কেন? মাঝখানে গাড়িটাতে দেখি আবার অডিও চলে। কি জামানা চলি আছে? আরে বনানি বনানি আর বনানি নাই, বনানি জানি কি গেছে। তাই সামনে আগাই চাই আচ্ছাতে ছাগালে বান্ধে জালে বন্দি মাছ। এই মাসুম বাচ্চা, ভালো করে হাত টিপ, কাঁধের উপরে নে টিপ, সেলুনে কিভাবে টিপে দেখোস না? দে এবারে না হাত লাগা, খালি খাইতে পারো, আর বেতন বাড়ান বেতন বাড়ান, শরীর তো মেসেজ করতে পারোস না ইদানিং। স্যার একটা কথা কই। কি কবি কও? আপনি তো কত জনকে কত কিছু দিলেন, আমারে একটা কিছু দিলেন না। তোর বয়স কম অবলে দাওলা, তোরে কি দিমু? কি কোন আমার বয়স কম? আমার বয়স থাকতে থাকতে মনে করেন যে 25 বছর হয়ে গেছে। একটা ঘর দিচ্ছেন, ওই ঘরের ভিতরে একটা একটা থাকি। আপনার কি বোঝানোর উচিত না যে আমার বিয়ার বয়স হয়েছে, আমার একটা বউ দরকার? আয় হায়, তোর সাইজের মাইয়া পামো কই? আমার সাইজের মায়া খুঁজতে হবে কেন? আপনি যে কোনো একটা মায়া ধরে না আমার বিয়া করাই দিন। লম্বা গুলা? হ্যাঁ। ও আল্লাহ রে, না সম্ভব না, তুই ওটা কন্ট্রোল করতে পারবি না। আচ্ছা এটা না কন্ট্রোল করতে পারবো না, কিন্তু কত ফকির মিসকিন রে কত কিছু দেন আপনি। এক জিনিস নাকি 2 বার ব্যবহার করেন না, কই আমারও তো কিছু দেন না আপনি। দিমো দিমো সবুরে মেওয়া ফলে, অপেক্ষা কর, এত খাই খাই করিস না। সবর করতে করতে আমার জান যাইতাছে। আর কয়েকটা দিন সবুর কর, আর সবসময় কাছাকাছি থাকবি। আশেপাশে মামার পিছে আছেন দেখায়। এই দাবান ভাই সাহেব, আমাকে একটা কথা বলি, না তুই শুরু শুরু গান গাইলি কেন? মানে এটা বিজ্ঞান স্টাইল আর কি।
ভিক্ষা আবার গান গাই কইতে ভিক্ষা করবি আব্বা কিছু দেন আম্মা কিছু দেন। বাবাজি এটা তোমাকে আমার শিখাই দেওয়া লাগবে না, কারণ এই ব্যবসা আমি দীর্ঘদিন ধরে করি আরে। এখন তোমার সাথে আইসি হলাম, আমি একটা কন্ট্রাক্টে যাইতাম স্যার। কয় কিসের কন্টাক্ট? বিল্ডিং এটা কয়তলা? 5 তলা। পাঁচতলা যে কটা ফ্লোর আছে ফ্লোর আছে, প্রত্যেকটা ফ্লোরে যেভাবে আমি ভিক্ষা করি, আমার মানে যদি 2000 টাকা ভাই, তোমাকে আমি 200 টাকা আমি বসিয়ে দিতাম। কি মারেন চুপি, কেন? এই বিল্ডিং এর মালিক তো আমি। শালা ইডিয়েটের বাচ্চা, স্টুপিড। এই বিল্ডিং এর মালিক তো আমি। তুই কি আমার দারোয়ান মনে করছিস? আলা ভিক্ষুকের বাচ্চা ভিক্ষুক কি লোক ছিল? হ্যাঁ, এটা হচ্ছে বিল্ডিং এর মালিক। আর এতের ক্ষমতা তুই জানোস কি? এতেই এক জিনিস দুইবার ভরে নাও। আমি এক জিনিস দুইবার ইউজ করি না। ও তার মানে আমি এক জিনিস দুইবার ইউজ করব না? না, এক জিনিস একবার ইউজ করি। মানে ওয়ান টাইম ইজ টু টাইম ডাজ দেন খালাস। বাহ বাহ মাশাআল্লাহ। তো স্যার বাড়িতে কি পুরানা ভাঙা ছিল কিছু আসেনি ওয়ান টাইম? বহুত আছে। আচ্ছা তো কয়তলা বলছেন? 4 তলা। চারতলা কি আছে? আমার বিবি। আচ্ছা ঠিক আছে, তাহলে সারা একটা অনুমতি দিলে যাই। এই এটা 4 তলা নিয়ে যাও। সিঁড়ি ভাই কা লিফট নাই? হ্যাঁ, আচ্ছা লিফট আছে। লিফটের সাইড হ্যাঁ, তুমি লিফট আছে। লিফটে উঠে না, তুমি লিফটে কিছু বুঝবা না, যাও। লিফটের টিপা টিপি জানো? হ্যাঁ হ্যাঁ জানি জানি, লিফটের পর। হ্যাঁ, লিফটের পর। ওকে এই এদিকে আয়। ওই গানটা কেমনে জানি গাইছে একটু শোনা তো। আশেপাশে মাইমর পেকে আছেন যে তাই আহা, সত্যি কথা হায় এলাঙ্গা করে কম আয়া। যা গান গাইতে গাইতে যা। এই যে স্যার, এই যে ফকির মিসকিন রে, আপনি কত কিছু দিয়ে দিতেছেন, ওই আমারে তো কোনোদিন কিছু দেন না। হালাফতের গলাটা ঠিক আছে, কি সুন্দর গান গাইছে দেখছস? আপনি ওর গানের বুটে পড়ে রয়েছেন। আর তোর দিমু তো কোনটা খালাস হয়ে গেছে এটা তুই পাবি। ওয়ান টাইমে ইউজ করে 2 টাইমে খালাস, তুই জানোস না? জানি। চল উপরে চল। এনে বয়ে থাকলে ওই হালার ফকিরেরা আমার উপর দারোয়ান। আহা, উপরে যাবেন কিল্লাই, আপনি চান না সে উঠছে তো। আরে চা আমি ব্যবস্থা করতেছি, আগে ম্যাডাম আসো। ঠিক আছে, তুই সাইজে ছোট কিন্তু ইঙ্গিতে সব বুঝে যাস। কেমনে বুঝলি আমাদের সান নিশা উঠছে? আমি আপনার টাইমে যে এই টাইমে যে আপনি চা খান, এটা আমি দিই। থ্যাংক ইউ। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, আপনি এখানে কেন? আচ্ছা এটা কি বাড়ি আলাদা বাসা নেই? হ্যাঁ, বাড়িওয়ালা বসো। না ওই কাকা আমাকে পাঠাইছে, বলছে যে তুমি যাও, আমার ওয়াইফ আছে, তোমার দাদা লাগা লই চলে যাবে। মানে পুরানা পুরনো জিনিস মানে পুরানা কি কি আছে? পুরনো তো অনেক কিছু আছে, জামা কাপড় আছে, হাড়ি পাতিল আছে, এই টুকটাক আরো জিনিসপত্র আছে। না না আমাকে ওটা কি করতাম, হাড়ি পাতিল দিয়ে কি করতাম, মানে আর কিছু নাই? না না, আর তো পুরান কিছুই আমি দেখছি না। আছে কি একটা দিন? কি আছে? মানে আমি বলছিলাম কি আমি বিয়ে হয়েছে করবো, 4 বছর। তাহলে তো হুরা ও- মানে হুরা পুরানোই গেছেন আপনি। আপনি কিন্তু খুব বেশি, এই আপনি কিন্তু কেন কথা বলতেছি? তুই ফকিরের বাচ্চা, তুই এখানে এসে আমাকে বলতেছিস আমি পুরান, তাই না? আমাকে দেখে তো পুরান মনে হয়। আপনাকে দেখি আমার কাছে একদম মনে হইতেছে ফ্যাকেটিং মাল, মানে একটা ফ্যাকেট থেকে যে জিনিসটা বাই করছি ইনটেক, কিন্তু খেতের কাছে আমি ওয়ান টাইম ইউজ। না মানে বলছিলাম আপনার বিয়ে হয়েছে 4 বছর, কেন এই 4 বছরের মধ্যে আমার আগে রাইট করছে কথা এক মামা না 2বারের বেশি বা 3বার, মানে কিছু মনে করিয়েন না। 4 বছরের মধ্যে তো অনেকের বাড়িতে 2টা করে 3টা করে বাচ্চা হয়েছে, কিন্তু আপনার কেন হয় না? কারণ সে আপনাকে দেখতে পারে না, অপছন্দ করে। যদি আপনাকে ভালোবাসতো, আপনার লগে সংসার করতে যাইতো, তাহলে নিচে যাই বসে দেখতো না, দাঁড়ানোর লাগে ঠাঁকি মারতো না, বুঝছেন নি? বাসে রাস্তা গাড়ি দাঁড়ায় দাঁড়ায় বাসে পোকা মাইয়া যায়, পোকা ফোলা যায়, কোন মাইয়ারা সুন্দর কোন মাইয়ারা খারাপ, এই বাস। এবার বুঝলাম সে কেন আমাকে আপনার এখানে পাঠাইছে, বলছে পুরানো জিনিস মানে আপনি আছেন, আর এবার লই যেতে বলছে। এই চুপ, একদম চুপ। ফকিরের বাচ্চা অনেক কথা বলতেছিস, আর তোর সব কথা সহ্য করতেছিস। আর একটা কথা বলবি না, তুই এখান থেকে যা। আমার স্বামীর নামে আমাকে মিথ্যা কথা বলা হচ্ছে, তাই না? আমার স্বামীর নামে বদনাম করে আমার স্বামীর কথা মন উঠে দিতেছ, তারপর আমি তোমার হাত ধরে এখান থেকে চলে যেতে পারি, তাই না? এই সব তো হবে না চান্দু, এখান থেকে বের হ। ম্যাডাম আপনার ভুল দেখতেছেন, আবারও বলি আপনার এই পুরানা জিনিসের লাই আমি এখানে বসি না। আমি ভিক্ষা করে বিনা চালানে মেলা টাকা কামাইছি এই যাবৎ, যে টাকা কামাইছি এই যাবৎ মনে করেন যে কোটি টাকা আমি ডিপোজিট করছি। 32 বিঘা জমি আছে, ডুপ্লেক্স বাড়ি আছে, মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি মানে গাড়ি আছে। এগুলো চলানোর মতন লোক পাই না। আমি একলা, না আছে বাপ না আছে মা, আশেপাশে কেউ নয়। রাইছি যদি কোনো নরম মনের মানুষ যে কিনা আমার সংসার করবো,
আমি তার নামে সবকিছু দিয়ে দিই। আমার স্বামী কি সত্যি আপনাকে বলছে বাসা যত পুরনো জিনিসপত্র আছে সবকিছু নিতে? মানে আমিও তো পুরনো, আমাকেও নিয়ে যেতে বলছে? আপনাকে এতক্ষণ যে এসব বয়ান দিছে এটা কি মিথ্যা বলছি? হ্যাঁ ঠিক আছে, ও যা মতো তাই করবে। আপনার যাতে এত টাকা পয়সা বাড়ি গেড়ে আছে, আমি আপনার সাথে চলে যাবো। বল, আমার জরুরি কিছু জিনিসপত্র আছে, সবগুলো নিয়ে আসেন। দাঁড়ান, যাওয়ার আগে একটা কাজ করবেন, স্বর্ণ গয়না টাকা পয়সা যেগুলো আছে দলিল সুদ্ধা এগুলো এবার, কারণ এত তো বলছে ওয়ান টাইম ইউজ টু টাইম ডাস্টবিন, তো এর কোনো পুরানো হয়ে গেছে না, ওই চলে আসেন যান। রাইট, ইউ আর রাইট, একদম ঠিক কথা বলেছেন। আমি সব কিছু নিয়ে যাবো, কারণ টাকা পয়সা আর হচ্ছে বাড়ির দলিল সব তো পুরনো হয়ে গেছে, গয়নাগাটি ওগুলো নিলে সমস্যা নাই তো। নিয়ে আসতেছি। ফকির বাচ্চা এতক্ষণ কি করে? আয় না গা। আসো আমি সারাই লাইতেছি। স্যার, লই আইছি যেটা পুরানা আসলে এটা লই আইছি। আরে তুই না জিনিসপত্র আনার কথা, তুই আমার বিবিরে আনলি কেন? ও স্যার আপনি না এক কথা মানুষ, আপনারা একবার বলছেন, আমি একটা জিনিস একবারই ইউজ করি, বাকিটা আমি রাস্তায় ফেলে দেন নাহলে কাউকে দিয়ে দিই। তো বলছেন সেটা তো জিনিসপত্রের ব্যাপার, আমার বোর কথা কি কইছিলাম? তো কি এটাও তো জিনিসের কাতার হরে হরে মানে পড়ে নাকি? তা কি পড়ে রে। করি তো। আরে তো তুই হালার ফালা এতদিন কি করছস? তুই তো এটা নিতে পারতি। আমি তো সাহসই পাই নাই। আপনি তো একটা শার্ট জামা কাপড় এগুলাও তো ধরতে পারি না আমি। তো তুই সাহস করতে কি? তুই যেতে যাস, আমি সবসময় কই এক জিনিস একবার ব্যবহার করি, দুইবার ব্যবহার করি না। তুই সুযোগটা নিতি, ফকিরের বাচ্চা এটারও লই যায়, এটারও তো তুই রাখতে পারতি। তার মানে কি আপনি গিয়া দিতেছেন? তো কি করুম, আমার জবান এক না? এই, তুমি কোনো কাজটা একদমই ঠিক করো নাই। তুমি তোমার মুখের কথার জন্য তোমার বিবাহিত বউকে অন্য কাউকে দিয়ে দিচ্ছ। আরে আমি তো এই সবসময় কথার কথা বলি যে আমি এক জিনিস একবার ইউজ করি, দুইবার ইউজ করি না। ফকিরে কইছি কাপড় চোপড় আনতে, হালার ফালা যে তোমারও লই আইবো এটা তো জানি না। এলা বহুত শিয়ানা ফকির। আরে কি বলেন আমাকে ভোগে, হ্যাঁ বিনা চালানে ব্যবসা করছি, লাখ লাখ টাকা কামাইছি, কোটি কোটি টাকা কামাইছি, আমার 32 বিঘা জমি আছে, ডুপ্লেক্স বাড়ি আছে, মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি আছে, হ্যাঁ কি বলে দেখা? ঠিকই, তুমি আসলে একটা বড় ফকির। ওই তো ভালো, ও ফকির হলো, ওর মনটা বড় আছে, ওর কাছে ভালো থাকতে পারবো। তাই চলেন। চলা ওই এ ফকিরের বাচ্চা, বেদর থাবর দিকে লিখার এতটা বেতন দিলা কি তুই থাবর দিলা? তুই হালার ফালা মনে করে দিলি না কা?